নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। বিকেলের জলখাবারে ছোট বড় সকলেরই প্রিয় এমন একটি সুস্বাদু রেসিপি, কিংবা বিকেলের চায়ের আড্ডার সাথে কিন্তু জমে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মুচমুচে খাস্তা রেসিপি। এই রেসিপির জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দার সঙ্গে দেব পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচের মতো কালো জিরে, আর দিলাম 2 চামচের মতো চিনি। এরপর দিলাম সাদা তেল ময়ান করার জন্য। এরপর সব কিছুকেই আমি এই ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব, যাতে ময়ানটাও খুব সুন্দর ময়দার সাথে মিশে যায়। ময়দার সাথে খুব সুন্দর করে ময়ান মাখিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ময়দার সঙ্গে খুব সুন্দর করে ময়ান মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একেবারে কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প অল্প জল দিয়েই খুব ভালো করে আমি শক্ত ডো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে ময়দা মাখিয়ে নিয়েছি। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীরকম ময়দা শক্ত করে মাখিয়েছি। এরপর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ময়দাটা কতটা যেন নরম হয়ে গেছে। আরও একবার আমি হাত দিয়ে ভালো করে দলে নেব। এরপর এই শক্ত ডো থেকে আমি 2টো লেচি করে নেব। 2টো লেচি কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে আমি গোল পাকিয়ে নেব, যাতে বেলার জন্য সুবিধা হয়। খুব সুন্দর করে গোল পাকিয়ে নিয়েছি। এরপর আমি এই লেচি বেলে নেব। তার জন্য অল্প ময়দার গুঁড়ো নিয়ে আমি এই থালার উপরে মাখিয়ে দিলাম। এরপর একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চিপে চিপে বড় করে নেব। তারপর বেলনি দিয়ে আমি খুব সুন্দর করে বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা বড় রুটির মতন আমি বেলে নিয়েছি। এরপর ছুরি দিয়ে আমি এই রুটি কেটে নেব। দেখুন আমি যেইভাবে কাটছি, আপনারাও কিন্তু সেইভাবেই কেটে নেবেন। আগে যোগ চিহ্নর মতন করে কেটে নিলাম। এরপর এই সাইড দিয়ে আবারও এক ভাগ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একবার কেটে নিয়েছি। আরও একবার এর এক একটা টুকরোকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু আমার 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর এক একটা টুকরো নিয়ে আমি 2 হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে আমি গোল করে পাকিয়ে নেব। এইভাবে পুরোটাই আমি পাকিয়ে নিয়েছি। এরপর সামনে একটু জল দিয়ে এর সাথে আমি জুড়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর 2 হাতের তালু দিয়ে একটু ঘষে নেব। দেখুন ঘষে নিতে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এরপর আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবারও কিন্তু এই ডগেতে একটু জল লাগিয়ে ওর সঙ্গে খুঁজে দিতে হবে, তাহলেই আর ভাজার সময় খুলে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপর এগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে একটা একটা করে সব ছেড়ে দিলাম। এরপর হালকা আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এতে কিন্তু আঁচ বাড়িয়ে দিলে হবে না, খুব হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই খুব হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছু সময় নিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এরপর আমি এই ছান্তাই করে তুলে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। সব আমি তুলে নিয়েছি।
এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে ওপর থেকে চাট মশলা একটু ছড়িয়ে দিলাম। এরপর পরিবেশন করে নেব।